পা এবং হাত সম্পূর্ণভাবে অকেজ। 3 চাকার সাইকেল দিয়ে এদিক থেকে ওদিকে যেতেন স্বপন সানা নামে চন্দ্রকোনার এক ব্যক্তি। ছোট থেকেই তিনি শারীরিকভাবে বিশেষ সক্ষম। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে এক ব্যক্তির দোকানের উঠোনে ট্রাই সাইকেলেই ঘুমাচ্ছিলেন স্বপন সাহা নামে প্রতিবন্ধী ওই ব্যক্তি। মশা তাড়ানোর জন্য প্রতিবন্ধী ট্রাইসাইকেলের নিচে ধোঁয়ার জন্য ডিমের ট্রে চালিয়েছিলেন তিনি, কিন্তু সেই আগুনেই ভস্মীভূত শেষ সম্বল ট্রাইসাইকেলটিও। অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বালা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়বালা গ্রামের বাসিন্দা স্বপন সানা ছোট থেকেই শারীরিকভাবে বিশেষ সক্ষম। তার সম্বল বলতে ছিল একটি ট্রাইসাইকেল। সেই সাইকেল উপরেই ঘুমিয়ে রাত্রি যাপন করতেন তিনি। হঠাৎই বুধবার ভোর নাগাদ তার ট্রাইসাইকেলে আগুন ধরে যায়। স্থানীয়ভাবে মনে করা হচ্ছে ট্রাইসাইকেলের নিচে মশা তাড়ানোর জন্য লাগানো ধোঁয়া থেকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় গাড়ির সমগ্র অংশ পুড়ে ছাই হওয়ার পাশাপাশি তার পায়ে কিছুটা অংশ পুড়ে যায়। তবে কোনোভাবে ট্রাইসাইকেল থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচেন তিনি। হঠাৎ করে কী ভালো আমি বলতে পারছি না, কিন্তু যখন 3টা বাজছে দাও দাও করে জ্বলছে, আমার পুরা ডান দিকে ট্যাংটা পুড়ে পরে যখন পাটা পুড়ে যে প্যান্টটা পুড়ে এসছে, তখন তাড়াতাড়ি আমি ছুটে বেরিয়েছি। এবারে লাফ দিয়ে আমি পাশ দিয়ে একটা ফাঁক ছিল, ফাঁক দিয়ে পড়ে গেছি। মানে সাইকেলটাতে আগুন লেগেছিল? আগুন লেগে কিভাবে আগুনটা লাগলো আমি সেটা বলতে পারছি না। মশার পেটি লাগিয়েছিলাম। এরপরই ওই ব্যক্তির চিৎকারে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে শেষ সম্বলটুকু আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রতিবন্ধী ওই ব্যক্তি। রাত্রেবেলা ওই ডিমের পেটিকে জ্বালিয়ে মশার জন্য ডিমের পেটি জ্বালিয়ে শুয়ে থাকে। কালকে ওই ডিমের পেটি জ্বালিয়ে শুয়েছিল? হ্যাঁ, কালকেও ডিমের পেটি জ্বালিয়ে শুয়েছিল। সেখান থেকে আগুনটা লেগেছে? সেখান থেকে আগুন লেগেছে। এবারে পাড়া প্রতিবাসী সব দেখতে পেয়ে ভোর 3টার সময় এবারে পাড়া প্রতিবাসী বাচ্চা বস্তা উঠেছিল, উঠে দেখছে না ধোঁয়া কাণ্ড। পাড়া প্রতিবাসী এসে ওকে উদ্ধার করেছে। ছোট থেকে